নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো কোন ধরনের বিজনেস তোমার জন্য বেস্ট হবে। এখানে আমি দুটো কার্ড তুলবো, 1 নম্বর আর 2 নম্বর। বাদিকে 1 নম্বর, তার পাশেরটা হচ্ছে 2 নম্বর। যে কার্ডটা সিলেক্ট করবে তার বেসিসে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কার্ড তুললাম, আর এটা 2 নম্বর। এখন এই 1 নম্বর আর এই 2 নম্বরের মধ্যে যে কোনো একটা চুজ করো। দেখে নিই 1 নম্বর কি উঠেছে, এস অফ ওয়ান্ডস। বিজনেসের দিক থেকে এই কার্ডটি বোঝাচ্ছে নতুন কিছু শুরু করার একটা আগুনের মতো শক্তি তোমার মধ্যে কিন্তু রয়েছে, অর্থাৎ এগিয়ে যাওয়ার ক্ষমতা বা শক্তি রয়েছে। এই কার্ডটি নির্দেশ করছে ক্রিয়েটিভ বিজনেস, যেমন ধরো কন্টেন্ট ক্রিয়েশন, লেখালেখি, ফটোগ্রাফি, ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি। আর স্টার্ট আপ বা এন্টারপ্রেনিউরিয়াল যে ভেঞ্চার, সেটা বোঝাচ্ছে যে নতুন কিছু একটা শুরু করা, যেমন অনলাইন বিজনেস, ফ্যাশন ব্র্যান্ড, তারপরে হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে কিছু করা, তারপরে ডিজিটাল মার্কেটিং। আর এনার্জি বেসড বিজনেসের মধ্যে ফিটনেস, জিম, স্পোর্টস, ট্রাভেল প্ল্যানিং বা মোটিভেশনাল স্পিকিং ইত্যাদিও কিন্তু তোমরা করতে পারো। এই কার্ডটা বলছে তুমি যদি নিজের আগ্রহ আর উৎসাহ দিয়ে কিছু শুরু করো তাহলে সেটা দারুণ সফল হতে পারে। এখনই সময় তোমার এই কাজটা করার জন্য এগিয়ে যাওয়ার। দ্বিতীয় কার্ডটা দেখে নিই কি উঠেছে, দ্য ডেথ। এই কার্ডটি কিন্তু কোনো কিছু ডেথ মানে শেষ হয়ে যাওয়া বোঝায় না, বরং পুরনো কিছু ছেড়ে নতুন রূপে রূপান্তর বুঝিয়ে থাকে। এখানে তোমরা কেরিয়ার হিসেবে বা বিজনেস কেরিয়ার হিসেবে একটা চেঞ্জ বিজনেস, যেমন ধরো কাউন্সিলিং, থেরাপি, তারপরে হচ্ছে রিকভারি প্রোগ্রাম, হলিস্টিক হিলিং, তার মধ্যে ধরো রেকি, ক্রিস্টাল হিলিং ইত্যাদি। তোমরা এইসবের বিজনেস অবশ্যই শুরু করতে পারো। তারপরে ওয়েস্ট টু ওয়েলথ অথবা রিসাইকেল বিজনেসের মধ্যে পুরনো বা পরিত্যক্ত জিনিসকে নতুন কিছু রূপান্তর করার বিজনেস তোমরা শুরু করতে পারো। স্পিরিচুয়াল বা ট্রান্সফরমেশনাল ওয়ার্ক হিসেবে তোমরা অ্যাস্ট্রোলজি, ট্যারোট, স্পিরিচুয়াল কোচিং, মেটাফিজিক্স ইত্যাদি কাজও তোমরা করতে পারো। তুমি যদি এমন কিছু করতে চাও যা মানুষকে রূপান্তরিত করে বা পুরনো ধারা ভেঙে নতুন পথে চালায়, তাহলে এই ধরনের বিজনেস তোমার জন্য খুবই উপযোগী হয়ে থাকবে। অর্থাৎ সবশেষে বলা যায় এস অফ ওয়ান্ডস বোঝাচ্ছে তুমি মানে যদি তুমি নতুন কিছু শুরু করতে চাও এবং ভেতর থেকে অনেক এনার্জি ও প্যাশন অনুভব করো, তাহলে এই বিজনেসগুলো যেগুলো আমি বললাম এস অফ ওয়ান্ডসের, সেটা তোমার জন্য। আর দ্য ডেথ কার্ডটি বোঝায় যদি তুমি নিজের জীবনে বা অন্যের জীবনে পরিবর্তন আনতে চাও এবং পুরনো কিছু ছেড়ে নতুন কিছুতে বদল আনতে প্রস্তুত হও, তবে এই পথটা তোমার জন্য উপযুক্ত। অর্থাৎ যেই রিলেটেড কাজগুলো বললাম এই কার্ডের ইয়েতে, মানে ডেথ কার্ডের বিষয়ে, সে ধরনের কাজ তোমরা করতে পারো বা বিজনেস করতে পারো। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে কোন বিজনেসটা বা কোন ধরনের বিজনেসগুলো তোমাদের জন্য সুটেবল হবে যারা ব্যবসা শুরু করতে চাইছো বা পরিবর্তন করতে চাইছো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।